রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়িটির বিভিন্ন অংশ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই মুহূর্তে যা দেখছেন জানাবেন আমাদের। আমরা প্রতি ঘন্টায় আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে দিয়েছিলাম। এখন জানাচ্ছি যে ধানমন্ডি ৩২-এর যে জাদুঘরটা ছিল সেটার কিন্তু সামনের অংশটা প্রায় ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আরও দুইটা এক্সকেভেটর বা ক্রেন কিন্তু আসবে এবং এখন যে ক্রেনটি কাজ করছে সেটার তেল কিন্তু শেষ পর্যায়ে, পাশাপাশি সেই তেলটাও নিয়ে আসবে। আমরা দেখেছি যে সন্ধ্যা ৮টার পর থেকে কিন্তু ২৪-এর যে ছাত্র জনতা তারা কিন্তু এসে ভিড় করেছিল এবং তারা কিন্তু প্রথম যে আমরা যে গেটটা দেখাচ্ছি সেই গেটটা ভেঙে কিন্তু তারা আসলে এই ৩২-এর যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু ভাঙচুর শুরু করে। এরপর তারা আস্তে আস্তে এখানকার যে কিছু দেয়াল ছিল এবং যে গেটগুলো ছিল এবং যে জানালাগুলো ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু ছাত্র জনতার কিন্তু প্রচুর আসলে ভিড় দেখা যাচ্ছে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন, তারা এইটার শেষ চিহ্ন না দেখা পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবে না। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে এখনো পুরো ধানমন্ডি ৩২-এর সড়কটা কিন্তু ছাত্র জনতার যে গণরোষ ছিল তারা কিন্তু এখনো আছেন এবং তারা এর বারবার বলছেন যে এই যে বাকশাল যেখান থেকে কায়েম হয়েছিল এবং যেখানে আসলে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল সেটা তারা নিশ্চিহ্ন করে এখান থেকে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ছাত্র জনতার ভিড়টা কিন্তু আছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, তারা এখন পর্যন্ত কেন আছেন বলবেন যে এই ৩২ নম্বরে তো আপনারা সন্ধ্যার পর থেকে আসছেন, এখন পর্যন্ত আসলে কেন আছেন? আমরা আসছি আজকে এখানে খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে তারপরে সে কিভাবে ভাষণ দেওয়ার মতন সাহস করে বাংলাদেশের মানুষকে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতে দিল্লিতে বসে মোদির সাথে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের সীমান্ত বিভিন্নভাবে অশান্তি করে বাংলাদেশের মানুষকে অশান্ত করার চেষ্টা করতেছে। বিদেশি কোনো শক্তির আমরা মেনে নিব না। বাংলাদেশের জনগণ ১৬ কোটি জনগণ ঝাঁপিয়ে পড়বে ভারতের বিরুদ্ধে। কি পর্যন্ত আপনারা এই ৩২-এর বাড়িটি আসলে ভাঙতে চান বা কতটা পর্যন্ত আসলে দেখতে চান? আমরা তো এই বাড়িটাকে ঘুরিয়ে দিতে চাই, যে বাড়িটা ধুলা কোনো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বাড়িতে দেখবে না। আমরা চাই যে মুজিববাদ এই বাংলাদেশের মাটি থেকে আজকেই নির্বাত যাবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এসেছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানে যারা আসলে নির্বিচারে গুলি চালিয়েছিল, নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের ধ্বংসযজ্ঞ আসলে দেখার জন্য কিন্তু তারা এখানে আসলে উৎসুক হয়ে আছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। বারবার প্রত্যেকটি দেয়াল ভাঙার সাথে সাথে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের দেখাই এখনো কিন্তু ধানমন্ডি সড়ক থেকে প্রধান সড়ক পর্যন্ত কিন্তু জনতার যে ঢল, সেই ঢলটা কিন্তু এখনো আছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আশা হচ্ছে। এরই মধ্যে আমাদের সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আরো 2টা বুলডোজার নিয়ে এসে এবং দ্রুত এই বাড়িটা আসলে নিশ্চিহ্ন করা হবে। একটা এখনো কাজ করছেন এবং তারা এটাও জানিয়েছেন আসলে এখানে একটু তেলের একটু সংকট আছে, পাশাপাশি তারা তেল আনার জন্য ব্যবস্থা করছেন। আমি আরেকটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু এখনো বিভিন্ন যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু এখনো আছেন এবং পাশে কিন্তু যে জুলাই আগস্টের যে প্রামাণ্যচিত্র, সেই প্রামাণ্যচিত্রও কিন্তু দেখানো হচ্ছে এবং রাস্তা এবং রাস্তার পাশ দিয়েও কিন্তু ৩২টা আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু এখানে হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এসেছেন দেখার জন্য আসলে এই ৩২-এর বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এবং তারা এটা জানিয়েছেন যে গতকালকে যে শেখ হাসিনা যে নিষিদ্ধ করতে ছাত্রলীগের পেজে যে আসলে ভাষণ দেওয়ার কথা ছিল, সেইটার প্রতিবাদেই কিন্তু তারা আসলে এখানে এসেছেন এবং মানুষ একের পর এক বারবার করে আমাদেরকে বলে যাচ্ছেন যে এখানে প্রত্যেকটি যে এই বাড়িটির যেন শেষ ইটটাও আসলে তারা রাখবেন না, তারা এখানে নিশ্চিহ্ন করতে চান। আমরা এখানে আরো কয়েকজন আসছে যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। ভাই, একটু আপনারা বলবেন যে এইখানে আসলে কি হিসাবে কেন আসছিলেন এবং কি দেখতে পাচ্ছেন? আমরা এখানে কেন আসছি দেখার জন্য, তারপরে একটা মনে আনন্দ নিয়ে আসছি যে স্বৈরাচারের আস্তানা ঘুরিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি একটু বলবেন যে এই যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে ছাত্র জনতা যে দাবি দেওয়াটা ছিল, যে অভ্যুত্থান ছিল, শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল এর আগেও একবার সে দেশে ঢুকে পড়বে। আপনারা তো এর বারবারই তার বক্তব্যের প্রতিবাদে আপনারা এসেছেন, তা সে কি আর আসলে বাংলাদেশে তাকে প্রবেশ করতে দিবেন কিনা? না, এটা তো কোনোভাবেই সম্ভব না। সে বাংলাদেশে প্রবেশ করবে শুধুমাত্র তখনই যখন সে আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে গ্রেফতার হয়ে
আদালতের কাছে সমর্পণ হবে তখনই সে বাংলাদেশে প্রবেশ করবে, এর আগে তার বাংলাদেশে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আর আমরা এখানে আজকে এসেছি 32 নম্বর ভাঙতে নয়, আমরা এমন একটা বিল্ডিং ভাঙতে এসেছি যেটা গত স্বৈরাচার আমলে একটা মন্দির হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, যে শেখ মুজিবকে তারা বাঙালি জাতির একজন মানে আব্বা বানাইতে চাইছিল। জাতির পিতা বানাইতে চাইছে, আমরা কোনো জাতির পিতাকে দেখতে চাই না, এবং তাকে একজন পূজনীয় ব্যক্তিতে বানানোর চেষ্টা করা হয়েছে। সে কোনো পূজনীয় ব্যক্তি নাই, সে একজন সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনে যথেষ্ট ভুল আছে, আমরা তার ভুলের সমালোচনা করতে চাই। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার এই বিগত দিনের স্বৈরাচারী সরকারের সময় এই 32 নম্বরকে যে একটা মন্দিরে রূপান্তর করার চেষ্টা করেছিল, আমরা সেই মন্দিরকে ধূলিসাৎ করে জাতির সামনে তুলে ধরতে এসেছি যে আর কেউ এই বাংলাদেশে কখনোই একক ব্যক্তির কর্তৃত্ব যেন প্রতিষ্ঠা করতে না পারে। তারই শিক্ষা একটা বিষয় আপনি একটু বলবেন যে আসলে কতটা পর্যন্ত আপনারা ভাঙতে চান, এই বাড়িটা সৃষ্টি কতটা পর্যন্ত ভাঙতে চান? যতটা মতো বাঙ্গা শেষ না হবে তখন এটা বাঙ্গা চলতে থাকবে। যে সকাল হোক তাহলে কালকে দিন পর্যন্ত বাঙ্গা শেষ পর্যন্ত থাকবো আমরা। হিসেবে আপনারা কি ভাঙার আগ পর্যন্ত থাকবেন এখানে? ইনশাআল্লাহ থাকবো এখানে। আমরা ধরুন আপনারা দেখতে পাচ্ছিলাম, আমরা এখানে গিয়ে যারা ছাত্র জনতা আসছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাও কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে এইটার শেষ ইট কিন্তু খুলে না পড়া পর্যন্ত বা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না। তারা সন্ধ্যার পর থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং তারা অধীর আগ্রহে আছেন। কারণ ছাত্র জনতা যে চুর শুরু করেছিল সেটা কিন্তু আসলে তারা শেষ করতে পারেন নাই, কারণ এত বড় একটা ভবন শুধু হাতুড়ি দিয়ে, তারা বলছেন যে শুধু হাতুড়ি দিয়ে বা লাঠি দিয়ে আসলে ভাঙা সম্ভব না। এর কারণেই কিন্তু এখানে আসলে এক এক করে বুলডোজার এবং ক্রেন এক্সকেভেটর আসছে এবং আরও 2টা এক্সকেভেটর আসার কথা, যেটা তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই 32-এর ভবনটিতে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং এর পাশাপাশি এই সামনে সড়কের যে ভবনের যে পিলারগুলো আছে, যে দেয়ালগুলো আছে, সেগুলোও কিন্তু ভাঙা হচ্ছে এবং তারা বলছেন যে এখানকার যে প্রত্যেকটি ইট তারা আসলে সেটা নিশ্চিহ্ন করবেন, তারা এখান থেকে খুলে ফেলবেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু সেটাই জানিয়েছেন। এখন পর্যন্ত আপনি দেখছেন যে পুরা এলাকাতে কিন্তু এখনো ছাত্র জনতার যে ঢেউ, যে ভিড়টা আছে সেটা কিন্তু আছেই এখন পর্যন্ত। কিন্তু আমরা এখান থেকে কিন্তু ওইভাবে জনসমাগমটা কিন্তু কমতে দেখিনি। পাশাপাশি রাত বাড়ার সাথে সাথেও কিন্তু আসলে সেই ভিড়টা রয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু আরও বাড়ছে দেখা যাচ্ছে, কারণ পুরা সড়ক জুড়ে কিন্তু আসলে এই ছাত্র জনতার যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু রয়ে গেছে। এখানের যে দেয়ালগুলো ছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, কারণ সন্ধ্যা 8টার পরেই কিন্তু আসলে প্রথম যে এই গেটটা যেটা আপনারা দেখাচ্ছি, সেটা কিন্তু আসলে এই গেটটা ভাঙার মাধ্যম দিয়েই কিন্তু আসলে প্রথম ভাঙচুর শুরু হয়। আমরা একটু একটু করে ভিতরে প্রবেশ করিয়ে আপনাদের দেখাচ্ছি যে পুরা এই বাড়িটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাত্র জনতা জানিয়েছে তারা কাঁধ মিলিয়ে এবং তারা দল মত নির্বিশেষে কিন্তু এই যে বাড়িটি তারা করেছিল সেটা কিন্তু ভাঙার শেষ পর্যন্ত দেখবে এবং ভাঙচুর কিন্তু আপনি দেখছেন এখনো চলছেই। আমরা একদম ঠিক ভিতরটিতে এসে দেখাচ্ছি যে পুরা বাড়িটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ 5 আগস্ট একবার কিন্তু এখানে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছিল। আজকে যে শুধু দেয়ালগুলো, জানালাগুলো বা কাজগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি এর পাশের যে ভবন সেটাতেও আগুন দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে ভাঙচুর চলছে ভিতরে। এর পাশাপাশি ভিতরে আগুনও কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরা ভবনটা কিন্তু আসলে ধ্বংসযোগ্য হয়েছে এবং প্রতিটি জানালা দরজা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু পাশে যে ভবনটা আছে সেখান থেকেও কিন্তু ধোঁয়া উঠছে। আমরা দেখাচ্ছি যে এখানে যারা আছেন, যারা ছাত্র জনতা আছেন, তারা কিন্তু আসলে এটার নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে আসলে ভাঙা হচ্ছে সেটাও আসলে তারা দেখাচ্ছেন। আমরা এখানে আরও বেশ কিছু জনের সাথে কথা বলেছি, তারাও আমাদের এটা এমনটাই জানিয়েছেন যে পুরো ভবনটা না ভাঙা পর্যন্ত আসলে আজকে এখান থেকে কেউ যাবেন না এবং এইটার পুরো কাজটা শেষ করে আসলে তারা এখান থেকে যাবেন। এটা যদি সারা রাত হয় আসলে তারা সারা রাতই থাকবেন। আমরা এটাও দেখতে পাচ্ছি যে পুরো এই 32-এর ভিতরে কিন্তু পুরো কাঁচ, ইট এবং ইট কাঠ দিয়ে আসলে ভরা এবং প্রত্যেকটি দরজাগুলো, জানালা যেগুলো কাঠের, সেগুলোতেও কিন্তু আগুন জ্বলছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে ছাত্র জনতার ভিড় কিন্তু ভিতরেও অনেকটাই এখনো রয়েছে এবং দেখেন আসলে কিভাবে প্রত্যেকটি পিলার
একটু একটু করে আসলে ভেঙে ফেলা হচ্ছে। সামনেরটা তো প্রায় অনেকাংশেই ভেঙে ফেলা হয়েছে। আরও দুইটা এক্সকেভেটর যদি আসে যোগ দেয় তাহলে হয়তো আরও একটু ভেঙে ফেলা হবে। আমরা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে আমরা একদম বাড়ির ভিতরে আসলে প্রবেশ করেছি। দেখেন এইভাবে পুরো ভবনটি আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং ছাত্র জনতা যেটা জানিয়েছেন তারা আসলে এইটার প্রতি তাদের যে ক্ষোভ সেটা শুধু এই বাড়িটার প্রতি ক্ষোভ না, এই বাড়ির আসলে যে শেখ হাসিনা তার প্রতি আসলে এই ক্ষোভটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষোভের কারণেই কিন্তু আজকে এই 32-এর এই বাড়িটি আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং পুরো বাড়িটি আসলে ভেঙে ফেলা হবে। এবং এই হিসাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি পিলার কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, ইট কিন্তু খসে পড়ছেন। ভিতরেও কিন্তু ছাত্র জনতা আছে, কেউ আসলে ভিডিও করছেন, কেউ বা মোবাইলে ছবি তুলছেন এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু তেমন কোনো উপস্থিতি নেই। কিছুক্ষণ আগে সন্ধ্যার পরেই যখন সেনাবাহিনী আসছিল তারাও কিন্তু ছাত্র জনতার মাথার মুখে কিন্তু এখান থেকে আমরা এখানকার যারা আসেন তাদের সাথে কথা বলেছি। এখানে অনেক ছাত্র জনতা যারা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা মানে দেখতে এসেছেন আসলে এই হাসিনার যে তারা বলছেন যে হাসিনার যে দাম্ভিকতার যে অহংকার, এইটা আসলে তারই একটা বহিঃপ্রকাশ এবং আর কেউ যেন ফ্যাসিবাদে আর না হতে পারে সেই বিষয়টাও আমরা তারা বলেছেন যেন বাংলার মাটি তার কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয় এবং আমরা এমনটি দেখেছি। আর এখন আমরা আরও বেশ কিছু কয়েকজনের সাথে কথা বলবো, তারাও আমাদেরকে আসলে জানাবেন যে এখন পর্যন্ত কী পরিস্থিতি লাগতে পারে বা জানতে বুঝি নাই কতক্ষণ পর্যন্ত লাগতে পারে এই পুরো ভবনটা ভেঙে। এটা যেহেতু মাত্র একটা আমাদের এক্সকেভেটর আসছে, এটা প্রায় আরো 3 থেকে 4 ঘন্টা লাগবে এবং সকালেও হতে পারে। মাত্র একটা আসছে, আর তো আমরা ম্যানেজ করতে পারি না। আমরা আরো দুইটা আসার কথা বলছে তারা। সাথে এটা আমাদের ভালো করে প্ল্যান করা না, তো আমরা জানি না এগুলো কোথায় আছে। আর দুইটা আসার কথা, কিন্তু এখনো কোথায় আছে আমরা এটা জানি না। চলতেছি বলতে গেলে আমি জাস্ট মেনলি উদ্দেশ্য ছিল আয়শা দেখা, যে কিভাবে এটাকে ধূলিসাৎ করা হয় বাইরে থেকে দেখে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন আনছে তারপরে এটা দেখতেছিলাম। মেইনলি যেটা মেইন কথা বলতে চাইতেছি, এটা দেখানোর মাধ্যমে আমরা বুঝতে চাইতেছি শেখ হাসিনা আওয়ামী লীগদেরকে যে দেখানো যে তোমরা যতই চেষ্টা করো এই দেশের আবার রাজত্ব কায়েম কর, এভাবে তোমাদের তোমরা যেভাবে রাজত্ব কায়েম করতে চাও তোমরা ভুলে যাও। এই যে তোমাদের বাবার বাড়ি অস্তিত্ব আমরা নষ্ট করে দিচ্ছে, তোমরা যদি এভাবেই চালাতে যাও মনে রাখবা তোমাদের আওয়ামী লীগদের একটা কারো বাঁচায় রাখা হবে না, প্রত্যেকজনকে শাস্তি দেবে। আর শেখ হাসিনা দেশের থেকে বাইর হয়ে মনে করিও না যে তুমি বাইচা গেছো। তুমি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে একটা দেয়াল কিন্তু ভেঙে পড়ে গেছে। আমরা কথা বলার সাথে সাথেই এভাবে কিন্তু প্রত্যেকটি দেয়াল কিন্তু এক এক করে ভেঙে ফেলা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একটু পুরো দেয়াল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এটা নিরাপত্তার সাথে আসলে সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বারবার করে বলা হচ্ছে। আপনি এখনো দেখেন যে এই আসলে এখনো পুরোপুরি ভালোভাবে কাজ করছে, কারণ ছাত্র জনতার ঢল কিন্তু এখনো আছে। সেই হিসেবে পুরোপুরি কাজ কিন্তু আসলে তারা করতে পারছিলেন না। তবে আরো দুইটা এক্সকেভেটর যদি আসে তো তারা আশা করছেন যে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আপনারা এখনো দেখতে আমরা আমাদের সাথে যারা ছাত্র জনতা বা এখানকার যারা জনতা ছিল তারাও কিন্তু বলেছেন যে এই কারণেই তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখন পর্যন্ত যতগুলো দেয়াল ভাঙা হয়েছে সাথে সাথেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এখানকার ছাত্র জনতা এবং তারা বলছেন এটা শেষ না দেখা পর্যন্ত তারা আসলে এখান থেকে ফিরবেন না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্নভাবে উচ্ছ্বাস করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা কিন্তু মিউজিক বাজিয়ে দেশাত্মবোধক গান গাচ্ছে এবং তারা কিন্তু দেখাচ্ছে। আমরা তাদের সাথে কিছু কথা বলবো। আসলে আজকে এই 32 নম্বরে এসেছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে বা কেন স্বৈরাচারের পতন হয়েছে? স্বৈরাচার শেখ হাসিনা খানকি মাগি এই দেশ ছেড়ে লেগেছে। এদেশের মানুষ আজকে উৎসব মুখের ভাবে এটা পালন করছে। স্বৈরাচারের স্তম্ভগুলো আমরা ভেঙে নতুন স্বাধীনতা উদযাপন করতে এখানে এসেছি। সবাই
এটা ভেঙে ফেলার পরে আপনাদের আসলে পরিকল্পনা কি বলবেন? এটা ভাঙার পরে আপনাদের পরিকল্পনাটা কি? এটা ভাঙার পরে আমাদের পরিকল্পনা বাংলাদেশে স্বৈরাচারের যতগুলো স্তম্ভ আছে এগুলো আমরা ভাঙার পরে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গুলো আমরা রক্ষা করতে পারবো। এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ যে তারা কিন্তু দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু উচ্ছ্বাস করছেন তারা এখানে, সাউন্ড বক্স নিয়ে এসেও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং যে আসলে যেভাবে পারছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিভিন্ন যারা এখানে ছিলেন তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রত্যেকটি দেয়াল ভাঙার সাথে সাথে কিন্তু তাদের কাছে তারা বলছেন যে তাদের কাছে অনেকটা আসলে এই আনন্দটা আসলে তাদের প্রকাশ করার মতো না, কারণ তারা বলছেন তারা আসলে রক্ত দিয়েছেন, তারা তাদের ভাইকে হারিয়েছেন, কেউ বা তাদের বন্ধুকে হারিয়েছেন, কেউ তাদের সাথীকে হারিয়েছেন। এর ফলে এবং যেভাবে পারছেন আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আরেকটা বিষয়, এইখানকার যে ধ্বংসাবশেষ বা ইট পেটকেল বা কাঠ তারা কিন্তু কেউ নিয়ে আসছেন, তারা বলছেন যে এটা তারা স্মৃতি হিসেবে রেখে দেবে, যে স্বৈরাচারের পতনটা আসলে কতটা ভয়ানক হতে পারে সেটা তারা বলছেন যে এভাবেই প্রতিটা স্বৈরাচারের আসলে পতন তারা ঘটাবেন এবং যতবার আসলে বাংলার মাটিতে স্বৈরাচার হবে ততবার কিন্তু এই পতনটা কিন্তু তারা ঘটাবে এবং তারা কিন্তু সেইভাবেই বলছেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত না ভাঙা শেষ হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন এবং দেখবেন যে এখন কিন্তু নতুন করে আবার আগুন জ্বলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখনো কিন্তু এই ছাত্র জনতার ঢলটা কিন্তু এখনো রয়ে গেছে, কারণ সন্ধ্যার পর থেকেই কিন্তু এই ঢলটা ছিল, সেই ঢলটা আমরা এখনো দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতার যে ঢলটা সেই ঢলটা কিন্তু এখনো নেই, পুরো সড়কটাই জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জনতা রয়ে গেছে এবং পাশেই কিন্তু এই জুলাই আগস্টের যে প্রামাণ্যচিত্র, যেই ঘটনাবহুল যে আলোচিত ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর প্রামাণ্যচিত্র কিন্তু দেখাচ্ছে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্লেন দিয়ে কিন্তু পুরো ভবনটাই কিন্তু ভেঙে ফেলা হবে এবং এখনো কিন্তু আগুনের লিলিশিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন আগুন জ্বলছে, কিছুক্ষণ পরপরই কিন্তু আগুন নিচ্ছে, কিছুটা আগুনের তাপ কমছে এবং পরবর্তীতে কিন্তু আবার আগুন জ্বলছে এবং এর সাথে সাথেই কিন্তু এই বুলডোজার দিয়ে কিন্তু ভাঙার কার্যক্রমও কিন্তু চলছে এবং এখানে যারা উৎসুক জনতা আছে তারাও কিন্তু সেটা আসলে অধীর আগ্রহী দেখছেন এবং তারা বলছেন যে পুরোপুরি ভাঙা শেষ হওয়া পর্যন্ত তারা এটা দেখবেন এবং এখানে তারা বেশ কিছু পরিকল্পনা করেছেন। এখানে যখন ভাঙা পুরোপুরি শেষ হবে তারা আসলে এখানে শেষ আনন্দ মিছিলটা দিবেন এবং শেষে এখানে তারা এই জিনিসগুলো আসলে তারা প্রকাশ করবে এবং আরেকটু আমরা কয়েকজনের সাথে আরেকটু আবার কথা বলতে চাই যে আপনারা কখন থেকে আসছেন এবং সর্বশেষ কতক্ষণ পর্যন্ত আপনারা থাকতে চান? দেখুন, এটা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। যখন আওয়ামী লীগ এতগুলো জীবন কেড়ে নিল, আবার তারা এতগুলো মানুষকে আহত করলো, আবার তারা রাজপথে কর্মসূচি ঘোষণা করছে, যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদেরকে তারা সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী আখ্যা দিচ্ছে, কিশোর গ্যাং আখ্যা দিচ্ছে। তাই বাংলাদেশের ছাত্র জানাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতার এই জমায়েত থাকবে এবং সরকারের প্রতি স্পষ্ট বার্তা যে এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আপনারা সরকার হয়েছেন। আপনাদের সরকারে বসে প্রথম যে কাজটা করার কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের দোষরদেরকে ধরে ধরে তাদের বিচার করা। সেই জায়গা থেকে এই জনগণের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ক্ষোভের বার্তা কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে এটি বলছে যে যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে না যান এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বিপ্লবীদেরকে সাথে নিয়ে এবং ডাইনামিক একটি শক্তিশালী সরকার গঠন না করেন, তাহলে কিন্তু এই ছাত্র জনতার স্রোত কিন্তু এই আওয়ামী লীগের যেই দোসররা ঘাপটি মারি আছে এই আমলাতন্ত্রের ভিতরে এই সচিবালয়ে অভিমুখে কিন্তু রওনা করা শুরু করে। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এইখানে আসলে পুরোপুরি ভাঙার পরে আপনাদের আসলে পরিকল্পনাটা কি? আপনারা এখানে নতুন কোনো কার্যক্রম বা কোনো কিছু করতে চান কিনা? জমায়েত থাকবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এখানে জমায়েত থাকবে। আমরা নেক্সটে এখানে হয় মন্দির বানাবো নাহলে মসজিদ বানাবো, তাও আওয়ামী লীগের কোনো কিছু রাখবো না, আমরা মসজিদ বানা দেবো। পিনাকি দাদা বলছে এখানে মসজিদ বানায় দিতে। আচ্ছা, এখন পর্যন্ত এই যে ভাঙচুর হচ্ছে আপনারা দেখছি আপনাদের উচ্ছ্বাসটা প্রকাশ করছেন, এই উচ্ছ্বাসটা আসলে কেন একটু বলবেন? আমি আগস্টের 4 তারিখে গুলি খাইছি, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এইটা মাত্র একটা
এটা মাত্র আমাদের স্বপ্নে একটা পূরণ হয়েছে। আমরা নেক্সটে আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করে গোপালগঞ্জ অভিমুখী লং মার্চ ঘোষণা করব। যে আপনারা যেটা জানিয়েছিলাম এখনো কিন্তু আমরা এই যে এখানে উৎসুক যে ছাত্র জনতা তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলেছেন হাসিনা ফিরিয়ে নিয়ে আসে বিচারের আওতায় এবং আবারও যদি বাংলার মাটিতে যদি সে আসলে ফিরতে চায় তাহলে কিন্তু তাকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না এবং তাকে 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 ফিরিয়ে ধ্বংস করার যে পরিকল্পনা সেটা তারা আসলে বাস্তবায়ন করবেন। এবং বিভিন্ন সময় যে যারা আহত হয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকেও পুনর্বাসনের দাবি তারা জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, তারা কিন্তু এখানে বিভিন্ন এই ধ্বংসযজ্ঞ শেষে তারা কিন্তু বেশ কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন, যেটা আপনি শুনছিলেন কিছুক্ষণ আগেই আসলে তারা জানাচ্ছিল। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখনো আসলে পুরো ধানমন্ডি এই সড়কটা কিন্তু মানে লোকারণ্য এবং ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং পুরো সড়কটাই 32 নম্বরের সড়ক এবং মেইন প্রধান সড়কগুলোতেও কিন্তু এই ভিড়টা ছাপিয়ে গেছে। এবং তারা কেউ কেউ এখানে এসে হাতুড়ি দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে। ফরহাদ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু ধানমন্ডি 32 নম্বরে আছেন, খবর এসেছে যে ধানমন্ডি সুধা সদন সেখানেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, এই বিষয়ে কতদূর জানেন? আর ধানমন্ডি 32 নম্বরের আশেপাশে যেসব বাড়ি আছে সেসব সুরক্ষিত আছে কিনা, অর্থাৎ সেই জায়গার পুরো পরিবেশটাই সেরকম? হ্যাঁ, আমরাও এটা জানতে পেরেছি, সুধা সদনেও আসলে আগুন দেওয়া হয়েছে। এর পাশাপাশি 32-এর আশপাশের যে বাড়িটা, একটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে যেটা অন্যদের আসলে বাড়ি, যেখানে আসলে এই পতিত সরকারের সাথে যাদের সংশ্লিষ্টতা নেই তাদের সেখানে কিন্তু কোনো ক্ষতি বা কোনো আঘাত আনা হয়নি এবং তারা শুধু এই 32-এর বাড়িটাকেই তারা ভাঙার চেষ্টা করেছিল এবং সেটাই কিন্তু ভেঙেছিল। এবং 8টার পর থেকেই কিন্তু এই ভাঙচুরটা কিন্তু চলছে এবং এই ভাঙচুরের অংশ হিসাবে তারা কিন্তু বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে আসলে ভাঙচুর চালিয়েছে। বিশেষ করে এখানকার যে দরজা জানালাগুলো ছিল, কাজগুলো ছিল, তারা কিন্তু সেটা ভেঙেছে। কিন্তু পুরোটা যেহেতু ভাঙতে পারে এর জন্য তারা আসলে বুলডোজারের জন্য বা এক্সকেভেটরের জন্য আসলে তারা অপেক্ষা করছিল এবং সেই এক্সকেভেটরটা 11টার কিছুক্ষণ পরেই আসলে যখন এসে পৌঁছায় তারপর থেকে কিন্তু এক্সকেভেটর দিয়ে কিন্তু ভাঙচুর পুরোটা ভেঙে ফেলা হচ্ছে। এখন পর্যন্ত সেটাই ভেঙে, তবে এর বাড়ি কিন্তু পুরোপুরি সুরক্ষা। তাদের ক্ষোভটা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আসলে তাদের ক্ষোভ, তারা তাকে দোষর আখ্যায়িত করেছেন, তাদেরকে খুনি আখ্যায়িত করেছেন। সেই খুনির উচিত জবাব দেওয়ার জন্যই তারা বলছেন যে তারা আসলে করার পরেই কিন্তু তারা আসলে এখান থেকে আগ পর্যন্ত আসলে তারা এখান থেকে যাবেন না, এটা নিশ্চিহ্ন করার পরেই কিন্তু তারা আসলে যাবেন। এবং এইটার জন্য আমরা যেমনটি দেখেছিলাম 5 আগস্ট, যেমন দেখেছিলাম যে ছাত্র জনতা একদম নির্বিশেষে মানে দলবত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে যেভাবে এসেছিল, আজকেও কিন্তু অনেকটা আসলে সেভাবে এসেছে। এবং তারা বলছেন যে তারা যতবার আসলে ফাঁসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে ততবার তারা এক হয়ে লড়াই করবেন এবং কোনো ফ্যাসিবাদী, শুধু শেখ হাসিনা না, আর কোনো ফ্যাসিবাদ জন্ম না হয় সেটার জন্য তারা সবসময় কিন্তু কাজ করছেন, সেটা প্রতিফলন কিন্তু ঘটেছে এবং সবাই এক হয়ে কিন্তু কাজ করছেন। এবং আরেকটা যে বিষয়, যে এই যে নিষিদ্ধকৃত ছাত্রলীগ যে গতকালকে যে বলেছিল যে ছাত্রলীগের পেজ থেকে আসলে শেখ হাসিনা ভাষণ দেন ছাত্রদের উদ্দেশ্যে, সেটা কিন্তু তারা মেনে নেয়নি। তারা কিন্তু বারবার বলেছে আখ্যায়িত করে তাকে কিন্তু তার কিন্তু যে শাস্তি, সে যে তারা বলেছেন যে 2000 ছাত্র জনতাকে যে হত্যা করেছে, আরো হাজার হাজার মানুষকে যে তারা আহত করেছেন, সেটার তাকে দেশের আইনের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের যে দোষররা এবং তাদেরকেও আইনের আওতায় নিয়েছে শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু আমাদেরকে এখানকার ছাত্র জনতা জানিয়েছেন। শাস্তির এখানকার ছাত্র জনতা জানিয়েছেন। একটা বিষয় আপনাকে বলে রাখি, বিভিন্ন জায়গায়ও কিন্তু এখানেও আগুন ধরিয়ে দিয়েছে, আমরা এখনো দেখা যাচ্ছে কিন্তু যে আগুনটা কিন্তু এখানেও আগুন ধরিয়ে দিয়েছে, আমরা এখনো দেখা যাচ্ছে কিন্তু এই আগুনটা কিন্তু এখনো জ্বলছেই এবং এখনো কিন্তু এই ছাত্র জনতার ভিড়টা কিন্তু এখনো আছেই। এখান থেকে তারা বলছেন যে তারা শেষ না হওয়া পর্যন্ত। এবং সহকর্মী ফরহাদুজ্জামান বিস্তারিত জানাচ্ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে
বিক্ষুব্ধ ছাত্র জনতা যে আগুন ধরিয়ে দিয়েছিল সেই আগুন কিন্তু এখনো জ্বলছে, পাশাপাশি ভবনটি আসলে ভাঙা হচ্ছে এবং আশেপাশে প্রচুর মানুষ দেখছি, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা সেখানে এসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন আসলে বাড়িটি কখন ভাঙা শেষ হবে। আমরা যেসব কথা আসলে বক্তব্য যেসব সেখানে উপস্থিত ছাত্র জনতা আমাদের সহকর্মীকে জানাচ্ছিলেন, সেসব ছাত্র জনতার বক্তব্যে আসলে সেই বিষয়টি উঠে এসেছে। তারা চান বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ কখনো মাথাচাড়া দিতে না পারে এবং এই ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে যেন না পারে, সেজন্যই তাদের এই বিভিন্ন রকম কর্মসূচি। এবং আজকে শুধু ঢাকায় ধানমন্ডি 32 নম্বর না, বাংলাদেশের বিভিন্ন জেলাতেও, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেটা শুনতে পেরেছি, জানতে পেরেছি, খুলনা, রংপুর, রাজশাহী, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেসব শেষ আওয়ামী লীগের যেসব অর্থাৎ স্মৃতিচিহ্ন রয়েছে, সেই সব স্মৃতিচিহ্ন আসলে ভাঙার কর্মসূচি ছাত্র জনতা গ্রহণ করেছে। সেই তারই উদ্দেশ্যে আমরা দেখেছি যে খুলনায় ছাত্র জনতার বিক্ষুব্ধ মিছিল দেখেছি, রংপুরে দেখেছি এবং রাজশাহীতে দেখেছি। এবং সারা দেশে যেহেতু আজ এটা হচ্ছে, এবং আমরা শুনেছি এখন পর্যন্ত যে সুধা সদনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্র জনতা এবং তারা বলছে যে ফ্যাসিবাদ এই বাংলাদেশে যেন কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে, সে কারণেই হচ্ছে তাদের আজকের কর্মসূচি, আজকের সেই আন্দোলন। এবং আমরা দেখেছি যে ধানমন্ডি 32 নম্বরের সামনে এখন পর্যন্ত দেখতে পাচ্ছে 32 নম্বরের সামনে যারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু 32 নম্বরের এক একটি ওয়াল ভাঙা হচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে এবং তারা খুশি হচ্ছে, তারা বিভিন্ন রকম কথা বলছে। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর পুরোপুরি না ভাঙা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এবং এটিকে শেষ ইটটি না ভাঙা পর্যন্ত, অর্থাৎ এখানে ধানমন্ডি 32 নম্বরে অর্থাৎ বাড়িটির কোনো স্মৃতিচিহ্ন এখানে রাখা যাবে না, বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে সেটি বলছেন। এবং শুরু থেকে একটু বলতে চাই, যেটি হচ্ছে বিকেলের পর থেকে, অর্থাৎ আগে থেকে যে কর্মসূচি দেওয়া ছিল, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা এই কর্মসূচি দেয় এবং এই কর্মসূচি কিন্তু আজকে বিকেলের পর থেকে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যে জনতার ঢল, অর্থাৎ ছাত্র জনতার ঢল নামে এবং ধানমন্ডি 32 নম্বরে সবাই সন্ধ্যার মধ্যেই চলে আসে। এবং প্রাথমিক পর্যায়ে যেটি হয়, ছাত্র জনতার কাছে যার কাছে যেটি ছিল, অর্থাৎ হাতুড়ি, কারো কাছে শাবল, যে যেভাবেই পেরেছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আসলে ভাঙার চেষ্টা করেছে, তারপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে তো আসলে পুরো বাড়ি ধ্বংস করা সম্ভব নয়। পরবর্তীতে সেখানে আসলে বিভিন্ন রকম আসলে ভবন ভাঙার জন্য যেসব প্রয়োজন সেসব এখানে আনা হয় এবং ভবনটি আসলে ভাঙার কার্যক্রম শুরু করে এবং সেখানে বিক্ষুব্ধ জনতা এখনো আছে। এবং আমাদের আরেক সহকর্মী, অর্থাৎ 2 জন সহকর্মী কিন্তু ধানমন্ডি 32 নম্বরে আছে। ফরাদুজ্জামান আছে অজিত সরকার। অজিত সরকার এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে এবং অজিত সরকারের কাছে জানতে চাইবো যে ধানমন্ডি 32 নম্বরে অজিত সরকার, আপনি এখন কি দেখছেন সে প্রসঙ্গে আপনি কিছু জানাতে পারেন কিনা? জি রেদওয়ান, আমরা এই মুহূর্তে একেবারে আসলে যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি আছে বঙ্গবন্ধুর, এই বাড়ির ঠিক একেবারেই পাশে একেবারে দাঁড়িয়ে আছি। তো আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে 11 যে এই যে বাউন্ডারিগুলা, চতুর্দিকে যে বাউন্ডারিগুলা, কাঁটাতারগুলা কিন্তু তারা খুলে নিয়েছে ছাত্র জনতা। তারপরে গুলো ভেঙে এখন মূলত আসলে হাজার হাজার ছাত্র জনতা আন্দোলনকারী তারা কিন্তু এখন ভেতরে কিন্তু তারা আছে, তারা ভেতরে তারা কিন্তু কেউ ছাদের উপরে, কেউ আসলে বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে, কেউ রুমে রুমে আছে। আপনাকে যদি একটা জিনিস দেখাতে, যে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু 11টার পর পরই মূলত আসে, যদিও ক্রেন আসলে কাজে লাগেনি। 11টার পর পরই কিন্তু আসলে এই যে ভাঙা কাজ শুরু হয়েছে। এখন কিন্তু এই যে সেই কয়েকটা বেশ
কয়েকটা রুম কিন্তু ইতোমধ্যে ভাঙা হয়ে গেছে, আর পাশে কয়েকটা রুমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন আসলে যে আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে, আর ছাত্র জনতা কিন্তু ছাদের উপরও কিন্তু তারা কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে, এবং কি ভিতরে হাজার হাজার বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে হাজার হাজার আন্দোলনকারী যারা এখন ভিতরে সেই স্লোগান দিচ্ছে যে দের সাথে আমাদের আসলে বেশ কয়েকবার কথা হয়েছে। তারা আসলে আমাদেরকে যেটা জানাচ্ছে যে যে এই আজকে থেকে আসলে তাদের এই বঙ্গবন্ধু 32 নাম্বার বাড়িটা আসলে দ্বিতীয়বারের মতো ভাঙা শুরু হয়েছে, কিন্তু এই শুরু থেকে কিন্তু তারা আজকে থেকে তারা এই ভাঙা কিন্তু অব্যাহত থাকবে। তারা কিন্তু আজকে থেকে সেটা আসলে তাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারা এখান থেকে কোনোভাবেই তারা এখান থেকে যাবেন না। এই বাড়ি এখানে ভেঙে তারা এখানে মসজিদ করবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনি দেখেন আসলে এখানে কিন্তু আমরা যদি এখন আসলে আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলবো, তারা আসলে তাদের অভিব্যক্তিটা জানতে চাই, আর এই মুহূর্তে আমরা একটু কথা বলবো তাদের সাথে, তারা অভিব্যক্তি জানতে চাইবো। আপনাদের অবস্থানটা এখানে আসলে কি? আমাদের এই মুহূর্তে আমাদের অবস্থান সম্পর্কে জানতে হলে আমাদের আজকে যে অ্যাকশন, এই অ্যাকশনের পিছনে রিজনিং এন্ড জাস্টিফিকেশন সম্পর্কে জানতে হবে। আমাদের এই কর্মকাণ্ডটা একটা বিপ্লব কর্মকাণ্ড। আমাদের পৃথিবী ইতিহাসে অনেক জায়গায় অনেক ধরনের বিপ্লব ঘটেছে। যখন 1943-তে ইতালিতে মুসলিনির ফল হয়, তখন কাসা দেল ফাসিও, যেটা কিনা ওই জায়গার হেডকোয়ার্টার, সেটা কিন্তু জনগণ ভেঙে ফেলে। যখন 1945-এ ওই জায়গার হেডকোয়ার্টার, সেটা জার্মানির জনগণরা ভেঙে ফেলে। তখন 1989-এ রোমানিয়াতে নিকোলাই চাউজাস্কো, তার ফল হয়, তখন এই প্রোপাগান্ডামূলক সকল স্ট্রাকচার এবং সকল স্ট্যাচু তারা কিন্তু ভেঙে ফেলে। এবং আমাদের রিসেন্ট হিস্টোরিতে বললেও কিছুদিন আগে যখন সিরিয়াতে আসাদের ফল হয়, তখন কিন্তু সিরিয়ার জনগণ আসাদের বাসভবন ভেঙে ফেলে। তো সেই হিসাবে আমাদের আজকের যে কাজটা হচ্ছে সেটা কিন্তু 5ই আগস্টে হওয়ার কথা ছিল, বাট উই কুড নট ডু দিস দ্যাট টাইম, বাট ইটস বেটার লেট দেন নেভার। আজকে আমরা শেখ হাসিনার লাইভ বক্তব্যের কারণে সবাই জনগণ ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সবাই একসাথে এই জাস্টিফাইড কাজটা আমরা করতে পেরেছি। এজন্য আমরা প্রাউড ফিল করতেছি। এবং এটা যদি আমি এক লাইনে জাস্টিফাই করতে চাই, সেটা হবে যে দিস বিল্ডিং রাইট বিসাইড আস স্টুড অ্যাজ এ সিম্বল অফ অপারেশন ফর মোর দেন 15 years. Tonight it falls in rubble as a symbol of freedom. ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী দীর্ঘজীবী হোক। আপনাদের অবস্থানটা এখানে আসলে আমাদের অবস্থান হচ্ছে খুনি 11টার পর থেকে আসলে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন এবং সেখানে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে, সেই খবরাখবর আমরা আসলে জানছিলাম। দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ খুলনা, রংপুর, রাজশাহী সহ আরও কিছু জায়গায় আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সেখানে আসলে আওয়ামী লীগের অর্থাৎ ফ্যাসিবাদের শেষ স্মৃতিচিহ্ন ধ্বংস করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সে বিষয়ে আরও জানাতে খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী যুক্ত হবেন, তবে একটু পরেই তার সঙ্গে আমরা যুক্ত হয়ে কথা বলবো, আরো তথ্য নেব। আমরা ধানমন্ডি 32 নম্বরের খবরাখবর জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীরা সেখানে তো আছেনই, এছাড়াও আমরা একটি প্রতিবেদন দেখলাম যেখানে দেশের বিভিন্ন জেলায় যে শেষ স্মৃতিচিহ্ন মুছে দিতে ফ্যাসিবাদের ছাত্র জনতার যে আন্দোলন সেসব বিষয়ে জানলাম। খুলনায় সাবেক প্রধানমন্ত্রীর চাচার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, সেখানে বিস্তারিত কি ঘটেছে জানতে চাই আপনার কাছে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যে সে পতিত সরকার শেখ হাসিনার যে চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল এবং শেখ সোহেল তাদের বাড়িটি, এবং এখানটায় কিন্তু যে উত্তেজিত জনতা যারা ছিল ছাত্র জনতা তারাই কিন্তু এই কাজটি করিয়েছেন এবং বিশেষ করে রাত 9:30 দিক থেকে এখান থেকে উত্তেজিত ছাত্র জনতা যারা ছিলেন তারা এখানটায় এসে বুলডোজার এনে বা
গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এবং এখন যে দেখছেন যে বিশেষ করে যে বুলডোজারে গুড়িয়ে দেওয়া যে অংশগুলো রয়েছে সেগুলো এখন অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু বাকি অংশটা সেটা কিন্তু যে গুড়িয়ে দিয়েছে সেই অংশটু অপসারিত করছে। বিশেষ করে যে এইখানটায় যারা রয়েছেন তারা কিন্তু এই যে বাড়িটি কেন্দ্র করে যে উত্তেজিত হয় জনতার ক্ষোভ ছিল, সে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সে বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছে আজকে। এবং এখানটায় কিন্তু আমি দেখেছি যে রাত থেকেই একেবারে মানুষের এই রোডটিতে একেবারে উপচে পড়া ভিড় ছিল, বিশেষ করে এই ভারী বাড়িটিকে কেন্দ্র করে, বিশেষ করে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়ার বিষয়টি উপলব্ধি করার জন্য উৎসুক জনতাটা জড়ো হয়েছিল এখানে। এবং এখনো দেখছেন যে বিভিন্ন যে এই ভবনের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো কিন্তু ভাঙা বা অপসারণের যে কাজ সেই কার্যক্রম চলছে। এবং এখন কিন্তু রাত হওয়ার কারণে অনেকটাই বলা যায় যে যারা ছিল যে উত্তেজনা ছিল অনেকটাই ঠান্ডা হয়েছে বা ইয়ে হচ্ছে। তবে এখনো কিন্তু মানুষ রয়েছে এবং যারা কিন্তু অনেকে আসছে, দূর দূরতে ছুটে আসছেন এখানটায় দেখছেন। বিশেষ করে এই বাড়িটিকে কেন্দ্র করে যে মানুষের যে একটা বিগত দিনের যে অনেকের ক্ষোভ ছিল সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সে কিন্তু এই যে আজ রাতে সেই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবং বিগত সময় বলা যায় যে 4 তারিখ এবং 5 আগস্ট এই বাড়িটা কিন্তু যে ছাত্র জনতা উত্তেজিত জনতা তারা কিন্তু এখানটায় যে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে। আজ কিন্তু পুনরাবৃত্তি হলো। এবং এখানে বাড়িটিতে থাকতেন যে খুলনা যে 2 আসন সংসদ শেখ সালাউদ্দিন জুয়েল এবং খুলনার শেখ সোহেল এবং শেখ রুবেল, শেখ বাবু, এছাড়াও যে বাগেরহাটের যে 1 আসন সংসদ সদস্য শেখ যে হেলাল উদ্দিন এবং তার পুত্র তন্ময়, তারা কিন্তু এই বাড়িটি থাকে। যার করে এই বাড়ি কেন্দ্র করে যে ক্ষোভ ছিল মানুষের বিভিন্ন ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ সেটা কিন্তু দেখেছি যে একেবারে রাত থেকেই এখানটায় যে জড়ো হয় এবং সেই উত্তেজিত জনতায় তারা কিন্তু এই বাড়িটাকে যে বুলডোজার যে গুড়িয়ে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু যেমন একটি যারা ছিল উত্তেজিত তারা যখন ভাঙছিলেন উড়িয়ে দিচ্ছিল, অনুরূপভাবে অনেকে কিন্তু প্রত্যক্ষদর্শী হিসেবে এখানটায় যে এই ঘটনাটা উপলব্ধি করে যে এখানটায় এই বাড়িটিকে ঘিরে যে মানুষের যে একটা যে ক্ষোভ ছিল সে ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে এই বাড়ির মধ্য দিয়ে এই বুলডোজারে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ঘটেছে। এবং এটা যে এখানটায় উত্তেজিত জনতা যে ঢল ছিল সেটাও আমরা দেখেছি। যার কারণে যে এখানটায় কিন্তু এখনো মানুষের যারা আসছেন, যারা এই দেখছেন বা কতটুকু গুড়িয়ে দেওয়া হচ্ছে কি অবস্থা আছে সেজন্য অনেকেই আসছেন এখানে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। রেদওয়ান, খুলনা থেকে আমিরুল ইসলাম জানাচ্ছিলেন। আমরা একটু রাজধানীর খবরাখবর জানবো, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি ভাঙা হচ্ছে সেই বিষয়ে আমাদের সহকর্মীরা সেখানে জানাতে আছেন এবং সেখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারাও কিন্তু নানা রকম কথা বলছেন, তারা তাদের বিভিন্ন দাবির কথা বলছেন। কেন আজকের এই ঘটনা তারা ব্যাখ্যা করছেন, তাদের ব্যাখ্যা আমরা শুনেছি। আমাদের সহকর্মীরা সেখান থেকে আসলে যুক্ত হয়ে সেখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে তাদের কথা জানানোর চেষ্টা করেছেন। আমরা তাদের কথায় যে বিষয়গুলো জানতে পেরেছি, প্রথমত হচ্ছে 5 আগস্টের আগে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই বিষয়টি তারা তুলে ধরছেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদের বিষয়গুলো তারা তুলে ধরছেন। অর্থাৎ সব মিলিয়ে বিগত সরকারের যে ফ্যাসিস্ট আচরণ এবং একনায়কতন্ত্র গড়ে তুলেছিলেন সেই বিষয়গুলো তারা তুলে ধরছিলেন। ধানমন্ডি 32 নম্বরে আমাদের 2 সহকর্মী আছেন, তারা কিন্তু আমাদের এই সব বিষয়গুলো জানাচ্ছিলেন। অর্থাৎ তারা সেখানে উপস্থিত থেকে সেখানে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলেন এবং সেসব ছাত্র জনতাই কিন্তু এসব তথ্য আমাদেরকে দিয়েছেন এবং তারা বলছিলেন এবং ছাত্র জনতারা এটাই বলছিলেন যে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন বা যেসব নাম ফলক রয়েছে সেগুলো কিন্তু তারা রাখতে দেবে না। অর্থাৎ বাংলাদেশে কখনো যেন আর ফ্যাসিবাদ না মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেই ব্যবস্থাই তারা চান। সে কারণেই কিন্তু তাদের আজকের এই আন্দোলন, আজকের এই কর্মসূচি। অবশ্য এই কর্মসূচির পেছনে আরেকটি বিষয় রয়েছে যে বিগত সরকার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেই কর্মসূচিরই অংশ হিসেবে কিন্তু আজকে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রকম তাদের কার্যক্রম আমরা যেটা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আওয়ামী লীগের যেসব নামফলক রয়েছে, স্মৃতিচিহ্ন রয়েছে সেসব আজকে ভাঙা হচ্ছে। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আমরা ভাঙা এখন পর্যন্ত দেখছি। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় অর্থাৎ খুলনা থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন, সেখানে আমরা দেখেছি যে শেখ বাড়ি ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। এছাড়া রংপুর,
তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন, নামফলক কিংবা আওয়ামী লীগের যেসব স্মৃতিচিহ্ন রয়েছে সেসব কিন্তু ভাঙা হচ্ছে। এসব আসলে আমাদের সহকর্মীরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছেন। আমরা দর্শকদের সেভাবে জানানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীরা যে বিভিন্ন প্রান্তে রয়েছেন, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন, খুলনায়, রংপুর, রাজশাহীতে আজকে রাতে কি হচ্ছে, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে কর্মসূচি দিয়েছে সেসব কর্মসূচির কি হয়েছে, মানে সেই সব কর্মসূচির অংশ হিসেবে তারা আসলে কি করছেন সেসব বিষয়ে আসলে বিস্তারিত আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী অজিত সরকার ধানমন্ডি 32 নম্বরে আছেন, তিনি আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং অজিত সরকার, আপনার কাছে এখন আপনি যা দেখছেন সেসব তো বলবেনই, এছাড়া বিক্ষুব্ধ ছাত্র জনতা আর কি বলছেন সেসবও জানতে চাই আপনার কাছ থেকে। জি দেখেন, এখানে ছাত্র জনতা তারা আসলে যেটা আমাদেরকে বলছেন সেটা হলো তারা আসলে এই বাংলার মাটিতে আর আসলে স্বৈরাচারী যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার তারা এখানে বাংলা মাটিতে তারা দেখতে চায় না। তারা এখানে আসলে ধানমন্ডি 32-এর যে বাড়িটি আছে আসলে এই বাড়িটি তারা এটা একবারে ভেঙে ঘুরিয়ে দেওয়ার তারা পরিকল্পনা তারা বলছে যে এই বাড়িটা আসলে তারা একেবারেই ভেঙে ফেলা হবে। আর এটা আজকে তারা এটা ভাঙার কাজ তারা মূলত আজকে শুরু করেছে। এখানে বলা যায় 11টার পরে এখানে একটা ক্রেন আর একটা ভেকু আসে। ক্রেন দিয়ে যদিও এখানে আসলে ভাঙার কাজ করতে পারেনি, তারপর ভেকু দিয়ে আসলে তারা এখানে ভাঙার কাজটা চলছে। আর বেশ অনেকগুলো রুম কিন্তু তারা ভেঙে ফেলছে। আমরা যদি আপনাকে একটা যে বিষয় আমি দেখাতে চাই সেটা আমরা এই মুহূর্তে আসলে আমরা ঢোকার চেষ্টা করছি ঠিক গেট দিয়ে, বঙ্গবন্ধুর বাড়ির গেট দিয়ে আমরা আসলে ভেতরে ঢোকার চেষ্টা করছি, যেখানে আসলে হাজার হাজার জনতা তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছে সেই ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে এবং ভেতরে। আর ভেতরে এখানে বেশ কয়েকটা ভবনের ছাদের উপরেও কিন্তু আপনি আসলে এখানে অনেক আন্দোলনকারী ছাত্র তারা কিন্তু ছাদের উপরে দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ ভবনের ভিতরে আছে, আবার কেউ কেউ ঠিক আসলে বাহিরে তারা আসলে দাঁড়িয়ে দেখছে। 11টার পর এখানে ভেকু দিয়ে এই ঘুরিয়ে দেওয়া হয়েছে এই বঙ্গবন্ধুর বাড়ির একটা ভবনের একাংশ কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এবং একটা ভবনে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই তারা 7টার পর থেকে আসলে 7টার পরেই এখানে ছাত্র জনতা এখানে আসলে জড়ো হতে থাকে। যদিও আসলে কথা ছিল 9টার সময় শাহবাগ থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা তারা এখানে বুলডোজার মিছিল নিয়ে তারা এখানে আসবেন, কিন্তু তারা এর আগেই কিন্তু এখানে ছাত্রদের একটা অংশ কিন্তু তারা আসলে এখানে চলে এসছে এবং তারা বিক্ষোভ করে তারা অনেকে এখানে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর যে বাড়ি আছে সেই বাড়িতে ঢুকেছে। এখানে যদিও পুলিশ সেনাবাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাধা দিয়েও তাদেরকে আটকাতে পারেনি তারা। অবশেষে পুলিশ সেনাবাহিনীর যে লোকজন তারা এখান থেকে সরে কিন্তু তারা মূল রাস্তায় কিন্তু তারা চলে যেতে বাধ্য হয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন আসলে হাজার হাজার ছাত্র জনতা এখানে আসলে অবস্থান করছে। এখানে ঠেকানোর মতো কোনো সামর্থ্য কারোর আসলে এই মুহূর্তে নেই। এখানে ভাঙা একের পর এক ভবনের রুম, এখানে বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে যে আসলে গাছপালা আছে সেগুলোও কিন্তু আসলে ভেকু দিয়ে ভাঙা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আসলে গাছ কিন্তু একের পর এক গাছ কিংবা
পালা আসলে একের পর এক কিন্তু ভাঙা হচ্ছে ভেকু দিয়ে। একেবারে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে, একবারে সবকিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আসলে আগুন জ্বলতেছে ছাদের উপর, ভবনের ছাদের উপরে আগুন জ্বলছে। ভেকু দিয়ে একের পর এক রুম ভেঙে কিন্তু ভিতরে যাওয়া হচ্ছে। আর ছাত্ররা কিন্তু এখানে আসলে একটা নানা মিছিলে, তারা নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে সেই বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে। তারা আসলে দেখাই যাচ্ছে এখানে হাজার হাজার ছাত্র জনতা তারা আসলে এখানে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে এই আওয়ামী ফেসিবাদ সরকার যেন বাংলার মাটিতে আর না আসতে পারে। তারা বলছে যে সেই 5ই আগস্টে ছাত্র জনতার যে বিক্ষোভ, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে সেই সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে। এই গণ অভ্যুত্থানে শত শত ছাত্র নিহত এবং আহত হয়েছে। অথচ শেখ হাসিনা ভারতে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতের মোদী সরকারের সাথে আলোচনা করে নানাভাবে বাংলাদেশকে নানাভাবে বিভিন্নভাবে বাংলাদেশকে। জি অজিত সরকার, আপনি জানাচ্ছিলেন আরো কিছু বিষয়। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে প্রথম থেকেই যে মূলত বিষয়টি ঘটেছে হচ্ছে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ ভেঙে দেওয়া হচ্ছে 32 নম্বরের বাড়ি। একটু বিস্তারিত জানাতে চাই যে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ রাতে অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত 11টার দিকে আসলে বাড়িটি ভাঙার জন্য যেসব সরঞ্জামাদি প্রয়োজন সেসব কিন্তু নিয়ে আসা হয় এবং রাত 12টা নাগাদ বাড়িটির এক পাশ ভাঙা শেষ হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাচীর ভাঙছে এবং ছাত্র জনতা কিন্তু উল্লাস প্রকাশ করছেন, কারণ তারা আসলে এই দেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেজন্য তারা আসলে সেখানে থাকবেন এবং বাড়িটি ভাঙা পর্যন্ত, অর্থাৎ বাড়িটি যতক্ষণ ভাঙা না হবে শেষ পর্যন্ত তারা থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। অনেকেই বলেছেন, অনেকেই তাদের বক্তব্যে বলেছেন, আমরা সেটা দেখেছি। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে রাত 1টায় হচ্ছে সেখানে বিপুল সংখ্যক, অর্থাৎ আমরা যদি বলি যে আমরা রাত 8টার পর থেকে আসলে ঘটনা বিভিন্ন দিকে প্রবাহিত হতে দেখেছি। শুধুমাত্র 32 নম্বর না, সুধা সদন এবং দেশের বিভিন্ন জেলাতে, অর্থাৎ খুলনায়, রংপুর এবং রাজশাহীতে। এবং আরেকটি বিষয় যে ধানমন্ডি 5 নম্বরে, অর্থাৎ ধানমন্ডি 5-এ যে শেখ হাসিনার বাড়ি সুধা সদন রয়েছে সেখানে আসলে আগুন দেওয়া হয়। এবং এখন পর্যন্ত তথ্য পাওয়া মানে আমরা যে তথ্য পেয়েছি আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্নভাবে, এখন পর্যন্ত বাড়িটিতে আসলে আগুন জ্বলছে। এছাড়া শত শত ছাত্র জনতা আসলে অপেক্ষা করছে মূলত ধানমন্ডি 32 নম্বরে। ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই নানা রকম কর্মসূচি বিক্ষুব্ধ ছাত্র জনতার। একটু আমি বিগত দিনে যেতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানে 6 মাস ছিল গতকাল। আর এদিন রাত 9টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন রাত 9টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি 32 নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। এরপর থেকেই কিন্তু ঘটনা শুরু হয় এবং আজকে যেটা আমরা দেখছি, আজকে কিন্তু বিকেলের পর থেকেই অর্থাৎ ছাত্র জনতার যে জনস্রোত সেটি ধানমন্ডি 32 নম্বরের দিকে যায় এবং ধানমন্ডি 32 নম্বরের দিকে গিয়ে যারা ছাত্র জনতা ছিলেন সেখানে আসলে বাড়িটি ভাঙার চেষ্টা করেন, অর্থাৎ যার কাছে যা আছে সেটি দিয়ে বাড়িটি ভাঙার চেষ্টা করেন। পরবর্তীতে অর্থাৎ এই ভবনটিকে গুড়িয়ে